এবার তোমার গল্প শুরু করো বরুণ জেঠু। শুনবি? তাহলে শোন। সেবার পোস্টমাস্টারি কাজে আমায় মাধবপুর যেতে হয়েছিল। মাধবপুরে? হ্যাঁ রে, আমাদের শহর থেকে কয়েকশো কিলোমিটার দূরে ওই মাধবপুরে। তা কিসে করে গেলে? কেন, ট্রেনে করে। রাতে ট্রেন থেকে যখন মাধবপুর স্টেশনে নামলাম তখন প্ল্যাটফর্মের ঘড়িতে দেখি ট্রেনটা এত লেট করলো যে একেবারে রাত 10টা বাজিয়ে দিল। এখন এখান থেকে কিসে করে মাধবপুরের গেস্ট হাউসে গিয়ে উঠবো কে জানে। ওইদিকে কাল সকালেই আমাকে পোস্ট অফিসে হাজির হতে হবে। কি করে যে কি হবে কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা বরুণ জেঠু, তুমি দিনের বেলা না গিয়ে হঠাৎ করে রাতের বেলা মাধবপুরে গেলে কেন? সে কি আর শখ করে গেছি রে লালটু, কি করব বল। এখান থেকে মাধবপুরে যাওয়ার ওই হলো একটাই ট্রেন, তাই রাতের বেলা যাওয়া ছাড়া আমার আর তো কোনো উপায় ছিল না। তা যাগে, যে কথা বলছিলাম, প্ল্যাটফর্ম থেকে তো হন্তদন্ত হয়ে বাইরে গেলাম, কিন্তু রাস্তায় কোনো গাড়ি নেই যে আমাকে মাধবপুর গেস্ট হাউস পর্যন্ত নিয়ে যাবে। তাহলে তুমি কিসে করে গেলে? ওরে বাবা, বলছি সব বলছি, তোরা শুধু চুপ করে মন দিয়ে শোন। রাত ক্রমশ গভীর হচ্ছে, আমি ছাড়া রাস্তায় তখন আর কেউ নেই। ওরে বাবা, কুকুরটা হঠাৎ এমন ভাবে ডাকছে কেন? এই যা 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 বলছি, যা। এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল দেখছি। ভাবলাম গাড়ি ঘোড়া না পেলে হেঁটে হেঁটে গেস্ট হাউস চলে যাব, এখন দেখছি সেই উপায়ও নেই। কে জানে বাবা, রাস্তায় এরকম আরো কুকুর কত আছে। এখন কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। আরে ওটা কি? ওই তো দূর থেকে একটা গরুর গাড়ি আসছে বলে মনে হচ্ছে। ও মশাই, আরে ও গাড়োয়ান মশাই, এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ এদিকে আসুন। তা বলিয়ে বাবুজি, আমাকে ডাকছিলেন কেন? ডাকছি কি আর শখে দাদা, আমায় দয়া করে একটা উপকার করবেন। কি উপকার বলেন? আমাকে আপনার গরুর গাড়ি করে মাধবপুর গেস্ট হাউসে একটু নিয়ে যাবেন। কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে বাবুজি। মাধবপুর গেস্ট হাউস ভি এখান থেকে বহুত দূরে আছে। দয়া করে না বলবেন না দাদা, এর জন্য আপনার যা ভাড়া হয় তার থেকে আমি বেশি দিয়ে দেব। দয়া করে নিয়ে চলুন, অজানা জায়গায় এসে পড়েছি, এটুকু সাহায্য আমায় করবেন না? ঠিক আছে, গাড়িতে বসুন। ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। যে বিপদের ভয়ে আমি গরুর গাড়িতে উঠলাম তা কাটলো না, বরং এমন এক বিপদের মধ্যে গিয়ে আমি পড়লাম যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি রে। কেন, কি হয়েছিল যে তুমি এমন কথা বলছো জেঠু? কি হয়েছিল তাহলে শোন। রাস্তা দিয়ে সোজা অন্ধকারের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ লোকটার গরুর গাড়িটা একটা জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিল। এ কি, আপনি হঠাৎ গাড়িটা জঙ্গলের মধ্যে ঢোকালেন কেন? আরে মশাই, কি বলছি শুনতে পাচ্ছেন না? বলুন, কি বলছেন? বলছি রাস্তা থাকতে আপনি গাড়িটা হঠাৎ জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন কেন? নিয়ে যাচ্ছি যাতে আপনাকে জলদি জলদি মাধবপুর গেস্ট হাউসে নিয়ে যেতে পারি, বুঝলেন? আরে বাবা, আমি কি আপনাকে জলদি জলদি নিয়ে যেতে বলেছি নাকি? দেখো দেখি কি বিপদে পড়লাম। এই ঘন জঙ্গলের মধ্যে কত রকমের কিছু থাকতে পারে, বাঘ ভাল্লুক ভূত প্রেত কত কিছু। ভালো বলিয়েছেন বাবু, ভূত প্রেত বাঘ ভাল্লুক কত কিছু থাকতে পারে, ভালো বলিয়েছেন। এ কি, আপনি তো বড় অদ্ভুত লোক মশাই। এদিকে ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে আর আপনি হাসছেন। মাধবপুর গেস্ট হাউস আর কত দূর? আর বেশি দূর নেই বাবুজি, এই জঙ্গল পের হলেই মাধবপুর গেস্ট হাউস। কিন্তু জঙ্গল তো আর শেষই হচ্ছে না। বাপ রে বাপ, কি বিশাল জঙ্গল। এই দেখো আর হাসে। তা ইতনা হাসতা কিউ হ্যায় মশাই? আপ কোথায় এরকম বলেন যে? ঠিক আছে ঠিক আছে, আর হাসতে হবে না আপনাকে, এবার তাড়াতাড়ি চলুন দেখি। যাচ্ছি যাচ্ছি, আই হাট 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 উর আহ হাট 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 হাট।
আরে আরে কি হলো মশাই? ও বাপরে বাপ, আমার গরুর গাড়ির চাকা ভেঙে গেছে বাবুজি। হে ভগবান, এটাই শেষে বাকি ছিল বুঝি। এবার কি হবে? কি করে আমি মাধবপুর গেস্ট হাউসে যাব? চিন্তা করবেন না বাবুজি, চিন্তা করবেন না, আমি আছি আপনার সাথে। আপনার কোনো বিপদ হবে না। আসেন, আমার সাথে আসেন। আরে ও মশাই, আর কত দূরে? আরো অনেকটা পথ যেতে হবে বাবুজি, অনেকটা পথ। কিন্তু আমি যে আর হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। ঠিক হ্যাঁ, এ নিয়ে চিন্তা করবেন না। আসেন আমার সাথে, আসেন। আমি আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। এই জঙ্গলের মধ্যে আবার ভালো জায়গা আছে বাবুজি, আছে। জঙ্গল মে ভি মঙ্গল করার ভালো জায়গা আছে। আসেন আসেন, আমার সাথে আসেন। আরে এটা তো কোনো বাংলো বাড়ি বলে মনে হচ্ছে। একদম ঠিক বলেছেন। এই বাংলো একসময় জমিদার মাধব শেখর তৈরি করিয়াছিলেন। তাই জমিদার মাধব শেখরের নামে বুঝি এই জায়গার নাম মাধবপুর হয়েছে? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। মাধব শেখর থেকেই এই জায়গার নাম হুয়া है মাধবপুর। আজ রাতটা আপনি এখানেই কাটিয়ে দেন। কাল সকালে আমি আপনাকে মাধবপুর গেস্ট হাউসে নিয়ে যাব। কিন্তু এই বাড়িতে এখন কেউ থাকেন বলে তো আমার মনে হচ্ছে না। না বাবুজি, এখনো এই বাড়িতে জমিদার বাবুর পুরনো কাজের লোক কানাইলাল থাকে। কানাইলাল? হ্যাঁ, কানাইলাল। তারপর তারপর কি হলো বরুণ জেঠু? তারপর যেটা হলো সেটা আমি আজও ভুলতে পারিনি রে আকাশ, আজও ভুলতে পারিনি। বাংলোর দরজায় ঠক ঠক করতেই দরজা খুলে বেরিয়ে এলো বৃদ্ধ কানাইলাল। আসেন বাবু, ভেতরে আসেন। হ্যাঁ হ্যাঁ বাবুজি, যান যান, আপনার কোনো অসুবিধা থাকবে না। বৃদ্ধ কানাইলালকে দেখে আমি কেমন যেন হয়ে গেলাম বুঝলি। আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত কেমন যেন অবশ হয়ে গেল। আমি আর কোনো কথা না বলে একেবারে সোজা গটগট করে ভেতরে ঢুকে গেলাম। আর ওই গরুর গাড়ির চালক, উনি? ও ঘরের ভেতরে ঢুকলো না, শুধু বলেছিল, আমি এই দরজার বাইরেই আপনার জন্য অপেক্ষা করব বাবুজি, আপনি ভিতরে যান। তারপর কানাইলাল আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। গিয়ে দেখলাম টেবিলে হরেক রকমের খাবার সাজানো আছে। সে কি গো জেঠু, অত রাতে ওরকম একটা বাংলো বাড়িতে খাবার সাজানো ছিল? কি বলছো তুমি? হ্যাঁ রে, ছিল। খাবার টেবিলের সামনে আমায় নিয়ে গিয়ে কানাইলাল বলল, এই সব খাবার আপনার জন্য বরুণ বাবু। কি বললেন? বরুণ বাবু? কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? আমি সব জানি। আপনি তো এই মাধবপুরের নতুন পোস্টমাস্টার হয়ে এসেছেন, তাই না? হ্যাঁ, এসেছি। কিন্তু আপনি জানলেন কি করে? সেসব আমি আপনাকে পরে বলবো, আগে খেয়ে নিন। আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। না না, আমি কিছু খাবো না, কিছু খাবো না। একটু জল হবে? জল এক্ষুনি দিচ্ছি, এই নিন জল। এ তো মানুষের হাত নয়, এ তো মানুষের হাত নয়। তারপর আমার কিচ্ছু আর মনে নেই। পরের দিন সকালে উঠে দেখি আমি মাধবপুরের সরকারি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার কাছ থেকে সব কথা শুনে একজন বলল, এই ঘটনা নাকি এর আগেও ঘটেছে। ওই গরুর গাড়ির চালক এইভাবেই নাকি ওই ভূত বাংলোতে লোকদের ধরে নিয়ে যায়, আর তারপর নাকি ওই লোকদের মৃতদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়। কিন্তু আমি সেদিন বেঁচে গিয়েছিলাম, কিন্তু কি করে যে বাঁচলাম তা আমার কাছে আজও রহস্য। কই রে,
বরুণ জেঠু তো আজকেও লেট। বৃষ্টিতে কোথাও হয়তো আটকে গেছে। দেখ আবার বরুণ জেঠুর গল্পের ভূতগুলো ওনাকে আটকে রেখেছে কিনা। যদি সত্যি সত্যি ওই ভূতগুলো ধরে থাকে তাহলে তো আমাদেরও ধরতে পারে, কারণ আমরা তো ওদের চিনি। এ বাবা, এই ভূতে তুই ভয় পাস? তুইও তো পাস, লালটুও পায়। আমি তোর মতো ভয় পাই না, কারণ আমি ভীতু নই। আমি পাই না মানে তুই ভীতু 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 ভীতু। কে কে ভীতু? দেখো না বরুণ জেঠু, আমি ছোট বলে ওরা আমায় সারাক্ষণ ভিতু ভিতু বলে খেপাচ্ছে। ভীতুকে ভীতু বলবো না তো কি বলবো? মনে জোর আর বুকে সাহস থাকলে কেউই ভীতু নয়, বুঝলি? পল্টু তো ওই দুটোর নামই শোনেনি। এই, আবার? আচ্ছা আচ্ছা, কিন্তু তোমার লেট হলো কেন? ওরে বাবা, হাসপাতাল থেকে ফিরছি রে। হ্যাঁ, হাসপাতাল? তোমার শরীর ঠিক আছে তো বরুণ জেঠু? ওরে, আমি একদম মর্নিং টু নাইট, ফিট অ্যান্ড ফাইন। শোন, আসলে আমার বন্ধুর শরীরটা একটু খারাপ। কি হয়েছে তোমার বন্ধুর? হাত পা ফ্র্যাকচার। কিভাবে গো? সে এক কাণ্ড। হ্যাঁ হ্যাঁ, বলো না, হাতে তো এখন অঢেল সময়। আমার বন্ধু বিভিন্ন পুরনো বাড়ি যেখানে বর্তমানে কেউ থাকে না সেইগুলোকে কিনে রিমডারেট করে সেই বাড়িগুলো বিক্রি করে। এরকমই আজ সন্ধেবেলা ও ওর এক বন্ধুকে নিয়ে বেরিয়েছিল। তোমাকে নিয়ে? না রে বাবা, অন্যজন। সে বিদেশে থাকে, এই সম্প্রতি দেশে ফিরেছে। নাম হলো বিমল মজুমদার। ওর সাথে আমার আলাপ স্পটে। স্পটে মানে? স্পটে মানে? বলছি রে বাবা, বলছি। ও বড্ড তাড়া দিস তোরা। এই, কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? আরে চল না, দেখতে পাবি। বিশাল বড় বাড়ি, বুঝলি, বেশ পুরনো। পরশুদিনই খোঁজ পেয়েছি। গুজব আছে বলে বেশ কম দামেই পেয়ে যাবো মনে হচ্ছে। চল। গুজব মানে? আরে তুই চল না। ও দাদা, ওই 8x12 বিদ্যাপতি লেন এদিকেই তো? ও রে বাবা রে, আমি জানি না, আমি বলতে পারবো না বাবু। আমি জানি না, আপনি যান। কাউকে খুঁজছেন নাকি? ওই 8x12 বিদ্যাপতি লেন কোন দিকটায় বলতে পারবেন? প্ল্যান করতেছেন নাকি? হ্যাঁ, যত সব। এই, কি হলো বলতো? সবাই ঠিকানাটা শুনে এরকম করছে কেন? কি জানি, তুই চল, আমরা ঠিক বের করে নেবো। চল তো। আমার না কেমন ডাউট হচ্ছে। আমার মনে হয় আমাদের ফিরে যাওয়াই উচিত। তুই চুপ কর তো। তুই এদের কথায় কান দিস না। আয় 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 আমার সঙ্গে। তুইও না সত্যি। আট বাই 12 বিদ্যাপতি লেন খুঁজছ? হ্যাঁ, তুমি চেনো? চিনি বই কি, আলবাত চিনি। আমাদেরকে নিয়ে যেতে পারবে ওখানে? কেন পারবো না? বাড়িটা দেখতে কি ভয়ানক! বাপরে, না, আমি যাব না। ভিতু, চুপচাপ যাবি আমার সাথে। না রে ভাই, আমি যাচ্ছি না। তুই বাড়িটা দেখ, কত পুরনো হবে কে জানে। দেখলেই ভুতুড়ে বলে মনে হচ্ছে। ধুর, তুই আজকের দিনেও ভূতে বিশ্বাস করিস? যত সব অন্ধ কুসংস্কার। সে আমায় তুই ভীতুই বল, কুসংস্কারী বল, ব্যাকডেটেড বল, যা খুশি বল, আমি যাচ্ছি না ভাই। দেন তুই থাক, আমি যাই। আর একটা কথা, না বেরোনো পর্যন্ত কোথাও যাবি না, ঠিক আছে? ওকে, বাট তুই সত্যি যাবি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো আর তোর মতন ভীতু নই। ইস, কি অবস্থা! চারিদিকে শুধু ধুলো আর জাল। আরে বাস, এত বড় বাড়ি, এত বিশাল! কমে পাচ্ছি, আমার কপাল তো খুলে গেল। হ্যাঁ, ও ঢুকে দেওয়ালে একটা ছবি দেখতে পায়, দুটি মেয়ের ছবি। দেখে মনে হয় যেন মেয়ে দুটো ওর দিকেই তাকিয়ে। ওর দৃষ্টি আকর্ষিত হলো। ওর মনে হতে থাকলো যেন ছবিটা ওকে কাছে টানছে, ওকে ডাকছে। ও ক্রমশ এগোতে থাকে কাছে, মানে ছবিটার দিকে।
আরো কাছে হঠাৎ ওর পেছন থেকে কারোর দৌড়ে যাওয়ার শব্দ শোনে। পেছনে ঘুরে দেখে কেউ নেই। ওর মনে তখন ভয় বাড়ে। ও আবার পেছন ঘুরে ছবিটার দিকে দেখে, কিন্তু তখন আর ছবিটাতে দুটো মেয়ে নেই, একটাই মেয়ে আছে। ওরে বাবারে, এ বাড়িতে কি সত্যি ভূত আছে মনে হচ্ছে। থাক বাবা, থাক আমার বড় বাড়ি, আমি প্রাণটা নিয়ে আগে পালাই। কি দরজাটা কি করে বন্ধ হলো? আমি এবার যাবো কি করে? এসব কি ভুতুরে কাণ্ড ঘটছে? ওরে, বিমলের কথা শুনলেই ভালো হতো মনে হচ্ছে। এবার মনে হচ্ছে না আসলেই ভালো হতো। এবার কি করব? সারা বাড়ি অন্ধকার, কিছু ঠিক মতো দেখতেও পাচ্ছি না। দূর, ভালো লাগছে না। কি করব এবার? হঠাৎ করে ওই ঘরে পিয়ানো বেজে ওঠে। কে ওখানে? কে পিয়ানো বাজাচ্ছেন? উত্তরটাও পিয়ানোর সুরেই আসে। কে আপনি? কি চান আপনি? আবার পিয়ানো বেজে ওঠে। আপনি কিছু বলছেন না কেন? আমি 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 বাইরে যেতে চাই। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আবার পিয়ানোতে সুর ওঠে। কোথায় আছেন আপনি? আপনি কে? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আবার নতুন সুর। ওই তো ওই দিক থেকেই আওয়াজটা আসছে। এ কি পিয়ানোতে কেউ বসে নেই তো? তাহলে পিয়ানোটা বাজছে কি করে? হঠাৎ একটা পিলার পিয়ানোর উপর পড়ে। পিয়ানো একদম ভেঙে চুরমার, আর বন্ধুটিও ছিটকে দূরে পড়ে যায়। কোনোভাবে সে রক্ষা পায়। আবার সেই দৌড়ানোর শব্দ শুনে কেউ যেন দৌড়ে তার পেছন থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যায়। কে ওইখানে? আমি এবার বেরোই কি করে? হ্যাঁ, ওই তো সিঁড়ি। ওখান থেকে বাইরের আলো আসছে। নিশ্চয়ই বেরোনোর রাস্তা আছে। অনেক কষ্ট করে হলেও ও সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। ওই ঘর থেকে আলো বেরোচ্ছে। বোধহয় বাইরের থেকে আলোটা আসছে। তার মানে বেরোতে পারা গেলেও যেতে পারে। ওই তো বারান্দা। ওখান থেকে পাইপ বেয়ে নামা যেতে পারে। যাই। কি হলো? কে ওখানে? আমি। তুমি তো ছবিতে। হ্যাঁ, আমি সেই মেয়ে যে ছবি থেকে মিসিং। আপনি এই বাড়িটা কিনতে পারবেন না। কেন? কারণ এটা আমাদের বাড়ি। আমরা কাউকে বিক্রি করব না। আমাদের দুই বোনের থাকার কোনো জায়গা নেই। ভূত বলে কি আর থাকার জায়গার প্রয়োজন পড়ে না? মানে আপনি ভূত? হ্যাঁ, 16 বছর 4 মাস 18 দিন আগে রাত 4টের সময় একদল ডাকাত এসে এই বাড়িতে লুট করে, এবং আমরা আটকাতে গেলে আমাদেরকে মেরে এই ঘরে ফেলে রেখে দেয়। ওই যে আমরা দুই বোন বসে। পিয়ানোটা তো ভেঙে গিয়েছিল তো। ওটা দিদি খুব ভালো পিয়ানো বাজায়। চলে যান এখান থেকে। চলে যান আপনি চলে যান এখান থেকে চলে যান আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আমি ওখান থেকে যাচ্ছিলাম, চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি পড়ে আছে। খুব বাজে অবস্থা। হাত পা ভেঙে গেছে নাকি? সে আর বলতে, ওর মুখে আমরা দুজন, মানে বিমল আর আমি, এই ঘটনাগুলো শুনি। তারপর অ্যাম্বুলেন্সে করে ওকে হাসপাতালে নিয়ে যাই। এখন ভর্তি আছে, বিমল আছে। আমি যাব আবার রাতে, ওখানেই থাকবো। এর জন্যই বলি, বড়রা যা বলে সেটা শোনা উচিত। কোনো কারণ থাকে বলেই বলে, বুঝলে? বুঝলাম। বুঝেছি বরুণ জেঠু।
পল্টু, আমি বলছি নিশ্চয়ই শরীর খারাপ করেছে। সন্ধে হতে চললো, এখনো বরুণ জেঠু এলো না। এরকম আগে কখনো হয়েছে? আকাশেও মেঘ করেছে, মনে হচ্ছে ঝড় উঠবে। হ্যাঁ, কি হবে বলতো? আজ কি আর গল্প শোনা হবে না? ধুস, তাও আবার হয় নাকি? বরুণ জেঠুর গল্প না শুনলে তো আমাদের রাতে ঘুম আসে না। বরুণ জেঠুও তো সেটা জানে। মাঝে মাঝে বরুণ জেঠুর যে কি হয়। কিরে বলটু, তুই এরকম চুপ করে আছিস কেন? আরে বরুণ জেঠু যদি না আসে? আসবে না, বরুণ জেঠু আসতে পারবে না। মানে বরুণ জেঠু আসবে না কেন? কি হয়েছে বরুণ জেঠুর? বরুণ জেঠুর কি হয়েছে তুই জানিস? তাহলে এতক্ষণ চুপ করে বসে আছিস কেন? বল বল, কি হয়েছে? কাঁঠাল। কাঁঠাল? কাঁঠাল? আরে কাল বরুণ জেঠুর বাড়িতে গিয়েছিলাম, দেখলাম জেঠু গপ গপ করে কাঁঠাল খাচ্ছে। তোরা তো জানিস জেঠু কিরকম কাঁঠাল ভালোবাসে। কাঁঠালের জন্য জেঠু সব দিতে পারে। আমার মনে হয় ওভাবে গোগ্রাসে কাঁঠাল খেয়েই। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তাহলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তাহলে চল, এক্ষুনি জেঠুর বাড়ি যেতে হবে, আর দেরি করা যাবে না। ওই দেখ ঝড় উঠেছে। চল 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 চল। বরুণ জেঠু, ও বরুণ জেঠু! বরুণ জেঠু, ও বরুণ জেঠু, তুমি কোথায়? ও বরুণ জেঠু, তুমি কোথায় গো? বরুণ জেঠু, আমরা এসেছি। তুমি কোথায় আছো? বরুণ জেঠু, ও জেঠু, ও বরুণ জেঠু! ও বরুণ জেঠু, এই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। ও বরুণ জেঠু, ও বরুণ জেঠু, কি হলো? চলো। যা, দিলি তো সব 12টা বাজিয়ে। 12টা বাজিয়ে দিলাম আমরা? তোমার কি হয়েছে বলো তো? এমন উল্টোপাল্টা কথা বলছো। ক্লাবে গেলে না, এই ঝড়ের মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছো? এতক্ষণ ধরে তোমাকে ডাকছি, কোনো উত্তর দিচ্ছ না। কি হয়েছে তোমার? চুপ চুপ, অত চিৎকার করিস নে। দাঁড়া, 12টা যখন একবার বেজেছে তাহলে তো আর কিচ্ছু করার নেই। তোদের চিৎকারে ওরা সবাই চলে গেল। ইস, কারা চলে গেল? কারা চলে গেল? চলে গেল? ওরা কারা? ওরা কারা? ওরাই তো তারা যাদের জন্য তোরা রোজ ওই ক্লাবে ছুটে আসিস। যাকে এখন ভেতরে চল দেখি। তাড়াতাড়ি জানলা দরজাগুলো সব বন্ধ কর, ঝড়ের দাপট বাড়ছে। এবার বলো তো, তুমি গেলে না কেন? আচ্ছা বরুণ জেঠু, ঝড়ের মধ্যে তুমি ওভাবে দাঁড়িয়েছিলে কেন গো? দাঁড়িয়েছিলাম না রে বাবা, দাঁড়িয়েছিলাম না, দর করছিলাম। একেবারে মাছের বাজারের মতন প্রবল দৌড়াদৌড়ি। ঠিক সেই সময় তোরা এসে সব 12টা বাজিয়ে দিলে। ওরা ঝুপ করে হাওয়া হয়ে গেল। কিরে, ওরকম ভোঁদড়ের মতো এ ওর মুখের দিকে তাকাচ্ছিস কেন? শোন শোন, কি হয়েছিল মন দিয়ে শোন। অন্য দিনের মতো আজও আমি ক্লাবে যাব বলে বেরোচ্ছি। দেখলাম খুব মেঘ করেছে, ঝড় উঠতে পারে। ভাবলাম ছাতাটা সঙ্গে নি, আর তোদের জন্য একটু কাঁঠাল নিয়ে যাই। বড় মিষ্টি কাঁঠাল রে। ও ও ও ও ওই গাছটার যেখান থেকে তোরা আমাকে নিয়ে এলি। যাই হোক, আমি আবার ঘরে ঢুকে একটা বড় টিফিন কৌটোয় বেশ কিছু কাঁঠালের কোয়া নিচ্ছি। হঠাৎ একটা কান্নার শব্দ। আমি তো একেবারে চমকে উঠলাম। এখানে কান্নার শব্দ কোত্থেকে আসছে? চারদিক তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। আমি চেঁচিয়ে উঠে বললাম, কে কে?
কে কাঁদে? এই এই কে কে তুমি? এখানে এলে কোত্থেকে? আর কাঁদছই বা কেন? এই দেখো, এই 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 শোনো শোনো শোনো, এত জোরে কেঁদো না বাপু, আমি কান্না ফান্না সহ্য করতে পারি না। আগে বলো তো কে তুমি, কি চাই তোমার? আপনাকে বিরক্ত করার জন্য কিছু মনে করবেন না স্যার। আমরা জানি আপনি আমাদের খুব পছন্দ করেন, বাচ্চাদের কাছে আমাদের গল্প বলেন। সেদিক থেকে দেখতে গেলে আপনি তো আমাদের ভালোই চান। আমরা আপনাকে বন্ধু বলে মানি, কিন্তু আজ এক প্রকার বাধ্য হয়ে আমরা মানে মানে আমি আর আমার পেতনি আপনার কাছে এসেছি। আপনি আমার পেতনিকে বাঁচান স্যার, ওর যদি কিছু হয়ে যায়। আরে দাঁড়াও দাঁড়াও, ওভাবে কান্নাকাটি করো না। আমার কি ক্ষমতা আছে যে আমি তোমার পেতনিকে বাঁচাবো? আমার পেতনিকে একমাত্র আপনিই বাঁচাতে পারেন স্যার। আসলে আমরা দুজনে বেশ সুখে শান্তিতে আপনার ওই কাঁঠাল গাছটায় থাকতাম। গাছটার অনেক ডালপালা, তাই আমরা হাত পা ছড়িয়ে বেশ আরাম করে থাকতাম। কিন্তু কয়েকদিন হলো আপনার ওই গাছে এক মামদ ভূত এসে বাসা বেঁধেছে। ও আমাদের তাড়িয়ে দিয়েছে স্যার। সত্যিতে আমরা ওর কাছে পেরে উঠবো না স্যার। বাধ্য হয়ে আমরা আপনার ওই নেড়া আমরা গাছে খুব কষ্টে সৃষ্টে বাস করছি। তোমরা ওকে বলনি যে ওখানে তোমরা থাকো, ওটা তোমাদের বাড়ি? বলেছি স্যার, কিন্তু ওই বদমাইশ মামদভূত কিছুতেই মানছে না। শেষেও আমাদের বলেছে যে এটা যার গাছ, সে যদি বলে তাহলে ও চলে যেতে পারে। তারপর 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 কি হলো বরুণ জেঠু? তুমি সত্যি সত্যি মামদোর কাছে গেলে? হ্যাঁ গেলাম। ওই যখন তোরা কাঁঠাল গাছতলায় এলি তখনই আমি ওর সঙ্গে কথা বলছিলাম। আরে বাবা, সে কি সহজে ছেড়ে দেওয়ার পাত্র? একেবারেই রাজি হয় না। শেষে অনেক কষ্টে রাজি করালাম, কিন্তু আবার কিন্তু কেন বরুণ জেঠু? ছেড়ে দেওয়ার আগে ওর দাবি হলো ওকে 4খানা বড় বড় নাকি কাঁঠাল দিতে হবে। তোরা তো জানিস আমি কি রকম কাঁঠাল ভালোবাসি। 4টে ভালো কাঁঠালের জন্য আমি আমার পুরো মাসের পেনশনটাই দিয়ে দিতে পারি। তাই দরাদরি শুরু হলো। দেখুন, 4টের কমে গাছ আমি ছাড়তে পারবো না। হ্যাঁ, সে কি কথা? দেখো মামদ, আমি মরে গেলেও তোমাকে ওই 4টে কাঁঠাল দিতে পারবো না। খুব বেশি হলে ওই 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 2খানা মতো দিতে পারি, তাও একটা ছোট আর একটা বড়। আচ্ছা, আপনার কথা থাক, আমার কথা থাক। আপনি আমায় বরং 3টে দিন। হ্যাঁ, সে কি, এখানে আমার কথা কোথায় রইল? তাছাড়া 3টে কাঁঠাল তোমার কি হবে বলো? হ্যাঁ, কাঁঠাল বেশি খেতে নেই মামদ, পেটের প্রবলেম হয়। ব্যাস, এই সময় তোরা পৌঁছে গিয়ে একেবারে সব 12টা বাজিয়ে দিলি। ওরাও চলে গেল। ভূত আর পেতনি তার জায়গা ফিরে পেল কিনা জানি না। আরে পেতনিটা বড় কাঁদছিল, বড় কাঁদছিল। মামদ দুটো কাঁঠাল নিয়ে কাঁঠাল গাছ ছেড়ে চলে গেছে স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, কোনো রকম দরকার হলে জানাবেন।